রাজশাহী বিভাগে বিএনপি ও জামায়াত ছাড়া কোনো দলেরই প্রার্থীরা জামানত নিয়ে ঘরে ফিরতে পারেননি। মাহমুদুর রহমান মান্নার মতো টকশো কাঁপানো ব্যক্তিত্বও হারিয়েছেন জামানত। অর্থাৎ এই বিভাগে প্রায় 64% প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। যদিও রাজশাহী বিভাগের 8 জেলায় গড়ে 70.51% ভোট পড়েছে। জিয়াউল গনি সেলিমের রিপোর্টে বিস্তারিত। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গত ৩৫ বছরে বগুড়া ২ আসন থেকে আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে 5 বার প্রার্থী হয়েছেন। তবে কোনোবারই জয়ের দেখা পাননি, বরং নিজের প্রতিষ্ঠা করা দলের প্রার্থী হয়েও জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য মতে রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে ২১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১৩৭ জনই জামানত নিয়ে ঘরে ফিরতে পারেননি। এই তালিকায় জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও এলডিপি সহ রয়েছে বাম দলগুলো। নিজেদের প্রচার করা, নিজেদের সমাজে একটা আভিজাত্য বাড়ানোর জন্য জানেন যে আমি হেরে যাব, তারপরেও জামানতের টাকাটুকু খরচ করেছেন। সেটা নানা পর্যায়ের নির্বাচনে দেখেছি আমরা। এগুলো দিয়ে দেখেছি যে এক গাদা সরকারের পয়সা খরচ হয়, কারণ ওই ব্যালট পেপারটা লম্বা করতে হয়, ভোট দিতে গিয়ে মানুষ বিরক্ত হন, নানান রকম হয়। তো এটি আবার গণতন্ত্রের নিয়ম অনুযায়ী দাঁড়ানোর অধিকারও আছে। তো সব মিলিয়ে এগুলো নিয়ে ভাবা দরকার। নির্বাচন কমিশন বলছে, কৌশলগত কারণে নির্বাচনে প্রার্থীদের নির্ধারিত অঙ্কের টাকা জামানত রাখার বিধান রয়েছে। এতে কেউ একই পদে বারবার জামানত হারালেও পরবর্তী নির্বাচনে তাকে অযোগ্য ঘোষণার সুযোগ নেই। জামানতটি রাখার একটাই অপশন, এটি যদি না থাকে তাহলে আমাদের এই নির্বাচনে অনেক প্রার্থী অংশগ্রহণ করবেন। সেক্ষেত্রে আমরা এই নির্বাচনকে যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বা ব্যালট পেপারের একটা বিশাল সাইজের সম্ভাবনা থাকে, সে কারণে মনে করেন এই যে জামানতের একটি বিষয় থাকে। এদিকে এবারের নির্বাচনে রাজশাহী বিভাগে ভোট পড়েছে 70.51%। এর মধ্যে জেলাভিত্তিক পরিসংখ্যানে বেশি ভোট পড়েছে জয়পুরহাট জেলায় 74%, আর 64.26% ভোট নিয়ে তলানিতে সিরাজগঞ্জ। যেখানে প্রার্থী একটু কম বা প্রতিদ্বন্দ্বিতা তাদের সাথে কম হয়েছে বা প্রার্থীরা প্রচারণা একটু কম করেছে, সেখানে ভোট কাস্টিংটা একটু কম হয়েছে। আর ভৌগোলিক এলাকা বিবেচনায় মনে করেন যে ওভারঅল সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে আমাদের একটু কাস্টিং রেট কম এবং পাবনাতে একটু কাস্টিং রেট কম। নির্বাচনে প্রার্থী হতে ইসিকে প্রত্যেককে জামানত হিসেবে দিতে হয়েছে 50,000 টাকা করে। নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী ভোটের 8 ভাগের 1 ভাগ না পেলে তখন জামানত হারান। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।